মাঝে মাঝে ফাঁক। মেহরবানি করে সুন্নাত, নবীজির সুন্নাত যদি সবার ভিতরেই কায়েম না হয় তো আর কোথাও পাওয়া যাবে না। আমরা আগে তরিকে নবুয়ত সুন্নতের উপরে এসে যাই। যার সামনে খালি জায়গা রয়ে গেছে সামনে আসি পুরোপুরি বসে যাই, শয়তানকে বসার জন্য জায়গা খালি না রেখে। ফুরজাতুর শয়তান, আল্লাহ নবী বলছেন ওয়াজ ও নসিহতের মাহফিলে যদি খালি জায়গা রাখা হয় এটা শয়তান বসার জায়গা হয়। শয়তান আমাদের শত্রু, তাকে সাথে নিয়ে বসবো কেন? যারা দোকানে রয়ে গেছেন সারা জীবনেই খরচ করবেন, এখন আখিরাতের সদাই করুন। দুনিয়ার সদাই যা করবেন খাইবেন তো পায়খানা হয়ে যাবে, আর এখানে যে সদা করবেন এটা নষ্ট হবে না, এটা সাথে থাকবে। অতএব ফসা সদাই না করে আসেন আখিরাতের সদাই করুন। যে সমস্ত বাচ্চারা বেলুন খেলনা তোমরা দোকান থেকে আনবে এখানে নিয়ে আসবে না, মাঠের ভিতরে যেখানে না আসে। এটা তো খেলনার মাঠ না, এটা তো ওয়াজের মাঠ। এখানে বেলুন আসবে কেন, এখানে খেলনা আসবে কেন? যে বাচ্চারা আনতে থাকে ভলান্টিয়াররা তাদের হাতের থেকে বিতাড়িত করে দিতে হবে, না হলে মানুষ কোনো আল্লাহর দিকে খেয়াল যাবে না, ও খেলনার দিকে খেয়াল যাবে। এত তো আল্লাহর কথা আমাদের মনেই নেই। যেও কত স্মরণ করবার জন্য আসবো সেখানে আবার ওই বেতাল খেলনা এসে গেছে। কেউ যেন খেলনা নিয়ে মাঠে না আসে। মা বোনদেরে বলছি আপনারাও ওয়াজ শুনুন, বুঝার চেষ্টা করুন। ওয়াজ শোনার ব্যাপার না, ওয়াজ শোনার ব্যাপার না। ওয়াজ শুনে তো গান, স্মৃতি মধুর, কানে সুর সুন্দর, এটা তো গানে নেওয়া দরকার। ওয়াজ এই শোনার ব্যাপার না, ওয়াজ হলো বুঝার ব্যাপার। ইনশাআল্লাহ আমরা ওয়াজ বুঝবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শুধু বুঝবো না, আমল করব। আমল করব তো। একটা হলো মনোযোগের সাথে শুনবো, দ্বিতীয় নম্বর আমল করার নিয়তে শুনবো, তৃতীয় নম্বর যে কয়টা কথা হয় এটা অন্যের কাছে পৌঁছাই দিব, বিবির কাছে পৌঁছাই দিব, বোনের কাছে পৌঁছাই দিব। তাই তো এটা একটা সীমিত হলো না। সিঙ্গুরিয়া মাঠের দিনের কথাগুলি এই মাঠের সাথে সীমিত না থাকে। আমরা যতজন আছি প্রত্যেকেই ওয়াইজ হয়ে যাই। এই কথাগুলি আমি বাড়ি যেয়ে ওয়াজ শোনাবো, এটা হলো হেকমতের কথা। আমরা দুঃখিত, ওয়াজ শুনে যাইতে জিজ্ঞেস করি কি হয়েছে ওয়াজ, ও হয়েছে তো ভালো, কী হয়েছে তো মনে নেই, এটা নেই ভালো অর্থ। বুঝবার চেষ্টা করবেন কয়টা কথা এবং আমল করার নিয়ত করবেন। তৃতীয় হলো এই কথাগুলি অন্যের কাছে পৌঁছাইয়ে দিবেন। তাহলে ধর্মের এলেম আর সবার মাঠের সাথে সীমিত থাকবে না, এটা ঘরে ঘরে চলে যাবে। ঘরে ঘরে যাওয়ার দরকার আছে কিনা নাই? বলে আমরাই ব্যস্ত যাই আর গরওয়ালিরা দুজকো যাক, এটা ভালো কথা না। সবে ব্যস্ত যাক। এই জন্য আমার এখান থেকে দায়িত্ব নিয়ে যাইতে হবে। এখানে ওয়াজ শুনবো, দায়িত্ব নিব বাড়িতে পৌঁছাইবার। বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 20 জন যুবক রাসূলুল্লাহর কাছে আসি দিন শিখতেছেন। 20 জন 20 দিন পর্যন্ত রোলে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন তোরা যে এখানে 20 দিন রয়ে গেলি বাড়ি থেকে? একজনকে আমার বিবি তো আছে, আরেকজনকে আমার বাচ্চা তো আছে, আরেকজনকে আমার আম্মা আছে, আব্বা আছে। আচ্ছা, একজনের বিবি বাড়ি থাকলে 20 দিন এখানে বইয়ে থাকলে তার দেহটা না বইয়ে থাকবে, মনটা তো থাকবে না। মনটা তো বউর কাছে গেছে। নবী বড় হাকিম ছিলেন। দেহ বসে থাকলে কাম হয় না, মনও বসতে হয়। এই জন্য কয় শোনো, এখন আর আমার কাছে বসো না, তোমরা বাড়ি যাও। এই 20 দিন যা শিখছো
বাড়িতে গিয়া তোমার বিবিরি শিখাইও। এখন হেমিয়ারে মোয়াল্লেম বানাই দিল, শিক্ষক বানাই দিল। এতদিন ছিল নবী শিক্ষক, এখন ওই যারারে ভরাইল হ্যাঁ তারারে শিক্ষক বানাই দিলে। দেখছেন নি নবীর হেকমতের কারবার? সকলের বাড়ি যাইয়া যায় নবী শোনান কি সম্ভব হবে নাকি? আমরা এই বুদ্ধিটা হারাই ফেলছি। আমরা শুধু শুনে যাই, বাড়িতে নেওয়ার ব্যবস্থা করি না। বাড়িতে তাদের শিক্ষা দিই। আরেকটা কাজ করিও, নামাজের সময় হইলে এই একজনে আজান দিও, একজনে আজান। তোমাদের মধ্যে বয়সে বড় যে সে ইমামতি করিও। তা এলেম সমান কেন? 20 দিন যা শুনছে 20 জনে শুনছে। এখন ইমামতির যোগ্যকে যার বয়স বেশি। এলেমে সমান হলে ইমামতি কারে দিবে? যার বয়স বেশি তারে ইমামতি করে, যার বয়স বেশি। তো আরেকটা কাজ করিও, বাড়ির যাইয়া বসে থেকো না। 20 দিন যা শিখছো তোমার ঘরে এটি শিক্ষা দিও। এখানে 3টা কথা। একটা হলো মনোযোগের সাথে বুঝার জন্য শোনা, দ্বিতীয় হলো আমল করা, তৃতীয় হলো এটাকে অন্যের শিক্ষক বানা। এ ছিল নবীজির শিক্ষার পদ্ধতি। আল্লাহ আমাদের এই শিক্ষার পদ্ধতি নিয়ে কাজ করার তৌফিক দেন এবং অল্প কষ্টে বহু লাভ হবে।